আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো অনেকে আমার কাছে জানতে চেয়েছিলেন যে আমি আমার র্যামের সেটআপগুলো কীভাবে করি বা র্যামের সেটআপে কী ইউজ করি, কীভাবে একটা র্যামের সেটআপ করতে হবে। তো আজকের ভিডিওতে সেই টপিকগুলো নিয়ে কথা বলবো যে কীভাবে আমরা র্যামের সেটআপ করব। তো র্যামের জন্য আমি 918 একটা ট্যাঙ্ক নিছি, ভিতরে একটা স্পঞ্জ ফিল্টার দিছি এবং নিচে গ্রাভেল হিসেবে সাদা যে পাথরগুলো পাওয়া যায়, কুচি পাথর, ওইটা ইউজ করছি। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন অথবা সাদা কালারের পাথরের পরিবর্তে কালো কালারের পাথরও আপনারা ইউজ করতে পারেন। আপনারা চাইলে সিলেটি সেন্টার ইউজ করতে পারেন এখানে। তো পানি দেওয়ার পরে ট্যাঙ্কে একটা স্পঞ্জ ফিল্টার দিয়ে দিছি। তো ব্যাকগ্রাউন্ডের প্লান্টের জন্য আমি ক্রিপ্টোকোরাইন ইউজ করছি। যেহেতু আমার ট্যাঙ্কে ডাইরেক্ট বালি দেওয়া আছে, মাটি নাই, তো আমি একটা পটের ভিতরে করে এটা লাগিয়ে ব্যাকগ্রাউন্ডে দিয়ে দিছি যেন পিছনের যেই জায়গাটা থাকে ওটা ঘন দেখতে লাগে। র্যাম ডিম দেওয়ার জন্য একটা সমান জায়গা পছন্দ করে, তো আমি স্পঞ্জ ফিল্টারের যে হার্ডি পোর্শনটা থাকে ওইটা ইউজ করছি র্যামের বিডের জন্য। পিছনে ব্যাকগ্রাউন্ডের জন্য মালসার কিছু ভাঙা টুকরা দিয়ে দিচ্ছি, সাথে ডেকোরেশনের জন্য কিছু বগউড ব্যবহার করেছি। বগউডগুলো আপনারা আপনাদের ট্যাঙ্কের সৌন্দর্য অনুযায়ী সাজিয়ে নিতে পারেন। আমি আমার বগউডগুলোকে ট্যাঙ্কের শেপ অনুযায়ী সাজিয়ে নিলাম, যেভাবে দেখতে ভালো লাগে। এরপর ট্যাঙ্কের ব্যাকগ্রাউন্ডের জন্য আমি মেক্সিকান সড ইউজ করেছি। এরপর ইউজ করেছি পাইন ফল। অনেকেই ফলটাকে চিনে, আবার অনেকেই চিনে না। এই ফলগুলো থেকে যে ট্যানিনগুলো বের হয় সেগুলো র্যামের জন্য অনেক উপকারী। ট্যানিন পানির পেইজ ঠিক রাখে এবং পানিকে অনেক সফট করে। র্যাম ব্রিডের জন্য সফট ওয়াটার খুবই জরুরি। তবে যাদের কাছে পাইন ফল নাই তারা পাইন ফলের বিকল্প হিসেবে বাদাম পাতাটা ইউজ করতে পারেন। ট্যাঙ্কে বাদাম পাতা ইউজ করলে বাদাম পাতাগুলো 2 থেকে 3 দিন পর তুলে ফেলতে হবে, কারণ 2-3 দিন পর বাদাম পাতাগুলো পচতে শুরু করে। সর্বশেষ আমি যেটা ইউজ করেছি সেটা হচ্ছে ছোট্ট একটা বাটি, যেটা র্যামকে খাবার দেওয়ার জন্য কাজে লাগে। অনেক সময় আমরা র্যামকে খাবার দেওয়ার জন্য টিভি ফ্লেক্স ব্যবহার করি। তো নিচে যেহেতু আমরা সাদা পাথর ইউজ করেছি, তো টিভি ফ্লেক্সগুলো পাথরের ভিতর চলে যায়, তো র্যাম আর পরে খুঁজে পায় না সেটা। বাটি দেওয়ার ফলে সুবিধা হচ্ছে খাবারগুলো আমরা বাটিতে রেখে দিলে ওরা ওখান থেকে সেগুলো পরবর্তীতে খেতে পারবে এবং বালির ভিতর যাবে না। মূলত ট্যাঙ্ক সেট আপ করার 24 ঘন্টা পরে আমি ট্যাঙ্কে মাছ ছাড়ি। ট্যাঙ্ক পুরোপুরি স্টেবল হওয়ার পরে আপনারা ট্যাঙ্কে মাছ ছাড়বেন। অনেক জায়গায় পানির সমস্যা থেকে থাকে, সেক্ষেত্রে 24 ঘন্টার জায়গায় 48 ঘন্টা অথবা 72 ঘন্টাও লাগতে পারে। ভিডিওটি সম্পূর্ণ আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে করেছি। যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমাসূচক দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ।